সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো পরশু ব্লগ করেছিলাম আর কালকে আবার ব্লগ করা হয়নি, কারণ শরীরটা খুব একটা সুস্থ হয়নি, এই জন্য কালকে আর কোনোরকম ব্লগ করিনি। আর আজকে আবার ব্লগ করছি। আজ তো রবিবার আর আজকে হচ্ছে গীতা অষ্টমী। আজকে দিনটা বেশ ভালো। আজকে অষ্টমী হলো না, পুজোর আর পাক্কাপাক্কি 15টা দিন বাকি। এরপর যে অষ্টমীটা পড়বে সেটা হলো দুর্গার অষ্টমী। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করেছি। গলার ব্যথা মানে আওয়াজ তো শুনে বুঝতেই পারছো, খুব একটা শরীরটা ঠিকঠাক মতো সারিনি, গলার ব্যথা কিন্তু আছে, প্রচণ্ড পরিমাণে কাশি। ওই জন্য ব্লগ করতেও ভালো লাগছে না, শরীরটাও খুব একটা ভালো করে সুস্থ হয় না। সামনে পুজো আসছে, অনেক কাজ, কিন্তু কিছু কাজই হচ্ছে না। তো যেটুকু ঘরের নিত্যদিনের যে বাকি কাজ সেগুলোই সারছি। তো এখন ঠিকঠাক দিচ্ছি। আজ তো আমাদের এখানে হাট পড়েছে, তো হাটে সবজি সেরকম কিছু নিয়ে আসেনি। থলিতে আলু পেঁয়াজ আছে, এখানে টমেটো, এখানে আদা রসুন আর লঙ্কা, আর এই কুমড়ো নিয়ে এসছে। কুমড়োটা আজকে যেহেতু আজকে ভাত খেতে পাবো না অষ্টমী, তো ওই জন্য আটা ছিল না, আজকে আর লুচি করবো না, আজকে ভাবছি পরোটা করব। পরোটা আর এখানে কুমড়ো আলু দিয়ে একটা সবজি করব। গরম ফ্যানটা, টেবিল ফ্যানটা এখানে দিয়েছি, আর একটু ছোলা ভিজতে দিয়েছি সকালে। ছোলাটা তাই কুমড়োর তরকারি দিয়ে, ছোলা দিয়ে কুমড়োর ছক্কাও টাইপের করবো আর কি। একদিন পর নিত্য পুজো দিলাম, সেই আগে শনিবার দিন নিত্য পুজো দিয়েছি, তারপর থেকে আর নিত্য পুজো দেওয়াই হয়নি। তোমাকে দাদাভাই সন্ধ্যা দিয়ে দিচ্ছি, ধূপ দেখিয়ে দিচ্ছিল, ঠাকুরের বাসন টাসন ধোয়া হচ্ছিল না, ঠাকুরকে নিয়ে আমি আজকে মাথায় স্নান টান করে ঠাকুরের বাসন পীতাম্বরী পাউডার দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে যেমন নিত্য পুজো দিই সেরকম নিত্য পুজো দিয়ে দিয়েছি। ঠাকুরের বাসনগুলো এবার নামিয়ে দিয়ে অনেকক্ষণ পুজো দেওয়া হয়ে গেছে। আর এই পাতাগুলো দেখো, তুলসী পাতাগুলো খুব সুন্দর, বড় বড় পাতাগুলো। তোমার দাদা ভাই হাট গিয়েছিল, হাট থেকে এলো, আর এখানে লুচি দিয়ে খাবার জন্য বোঁদেও নিয়ে গেছি, ফ্রিজে রাখলাম। তো কুমড়োটা আমি এখন কেটে নিচ্ছি, আর কুমড়োর কালারটা দেখো কত সুন্দর এসেছে, একদম ডিপ অরেঞ্জ মতো কালারটা। এরকম কালার খুব কম কিন্তু কুমড়ো আসে। তো লুচি দিয়ে এই পরোটা, লুচি করবো না, ভাবছি পরোটা করবো, কারণ তোমাদের দাদাভাই লুচি খেতে পছন্দ করে না, আর কুমড়োর তরকারি দিয়ে পরোটা খেতেও ভালো লাগবে। তো চুলাটা ধরিয়েছিল, আমি কিন্তু অনেকগুলো পরোটা করলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। আর যেহেতু দুবেলাকার খাবার একবেলাতেই করে নিলাম, অনেকগুলো খাবার পরোটা করেছি, বললামই তো, যাতে দুবেলা হয়ে যায়, রাতে আর কিছু করতে হবে না। আর এখানে কুমড়োর তরকারিটা বসালাম, একটু কাঁচা লঙ্কা টমেটো দিলাম, বেশ করে করবো নুন ঝাল করে, কারণ পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আজ তো অষ্টমী, আজকে তো গীতা অষ্টমী, আজকে কোনো রকম ভাত খাবো না, আর পেঁয়াজ রসুন তো খাবোই না। তোমরা কি এরকম অষ্টমীগুলো পালো? অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিও। আর যখন থেকে শরীর খারাপ হয়েছে তখন থেকে ঠিকঠাক মতো কোনো রকম ব্লগ ছাড়তে পারছি না, শর্ট ভিডিও ছাড়তে পারছি না। দুদিন পরে আজকে আবার একটা ব্লগ ছাড়ছি, তো তোমরা যে যখন টাইম পাবে একটু দেখে নিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, ভালো লাগলে কমেন্টে জানিও। তো আজকে যেহেতু অষ্টমীর জন্য মুড়িও খেতে পাবো না, ওই জন্য একবারই খাবার দাবার হলো আর খেতে বসে পড়লাম। আর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে দেখছি বড় মেয়ে আর ছোটো মেয়ে এখানে ছোটো মেয়েটাকে সাজিয়েছে। তো দেখো সুন্দর কিন্তু সাজিয়েছে, আর ছোটো মেয়ে আমাকে ব্লগ করতে দেখে, তো তো ও ওরকম মোবাইল নিয়ে না, তো একবার আমার মতো করে। তো ছোটো মেয়েকে সাজিয়েছে যে বড় মেয়েটা, আর কিন্তু বড় মেয়েটা দেখো সুন্দর কিন্তু সাজিয়েছে। উপরে যে চোখটা করেছে মা দুর্গার, সেই চোখটাও কিন্তু খুবই সুন্দর করেছে। ও কোনো রকম আর্টও শিখেনি, তারপরে কোনো রকম কোনো কিছুই শিখেনি, তা সুন্দর করে সাজিয়েছি। একটু ফটোশ্যুট করবে, আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি মেয়েকে সাজিয়েছে। আর ছোটো মেয়ে তো
দেখছো কত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছো। তো আমি ঘুম থেকে উঠে দেখলাম না বেশ ভালোই সাজিয়েছে। তো শরীরটা যেহেতু ভালো নেই, সে কাজ বন দিকে গেলে পরে হয়তো একটা সুন্দর রিলস ফটো তোলা হতো। তো বাড়িতে আছে, আর শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, নিয়ে যাব কি। আর কেমন সাজিয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না। আর দেখছো কত সুন্দর কত রকম করে দেখাচ্ছে। লিপস্টিক দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে, চোখটাও বেশ সুন্দর রেখেছে, আর মেকআপটাও সুন্দর হয়েছে। আর এদিকে টিপটাপ বৃষ্টি বৃষ্টি, এ পুজো পর্যন্ত মনে হয় বৃষ্টি হয়েই যাবে। আর এই হলো চুটকুনি মা দুর্গা। ও তো একদম কত কিছু তোমাদের সাথে দেখাচ্ছে। ও অনেক কিছু বলছিল, আমি তারপরে ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করেছি বলে। আর সুন্দর লাগছে ছোট্টখাটো মা দুর্গা। তো গলার পরিয়ে দিয়েছে, টিপ সব কিছু পরিয়ে দিয়েছে, ছাদে যে দু একটা ফটো তুলবে। আর আমি ঘুম থেকে উঠে দেখলাম, কিন্তু আমার বেশ ভালোই লাগছে। ওরা দুগুণে ভাবছে তো মা বকা দেবে, যেহেতু সাজবার জিনিস বার করেছে, আমার শাড়িটা একটা বার করেছে। তো আমি দেখলাম যে না, ভালোই সাজিয়েছে, তো ভালোই লাগছে, ওর জন্য আর বকা দিলাম না। আর ছোটো মেয়েটা চুড়ি পরছে, ও তো এই সকলে খুব পাকা একবার কি। আর শরীর খারাপের পর থেকে একটু শুকনো শুকনো লাগছে, আর চোখের মেকআপটার জন্য মুখটা বেশ ভালো লাগছে। তোমরা একটু জানিয়ে দিও কমেন্টে কেমন লাগছে। ছোট তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিলে ওরও বেশ আনন্দ লাগবে। আর পুজোর সময় এরকম মা দুর্গা সাজ সবারই মোটামুটি ভালোই লাগে। তো ওরা দুজনা ছাদে একটু ফটো তুললো। তারপর দেখো মেঘ করছে, পুজো পর্যন্ত মনে হয় এবছর বৃষ্টি হয়ে যাবে। টিপটা আবার বৃষ্টি নামালো। আর তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠলো, আমিও। তো শরীর খারাপের পর থেকে এখন প্রত্যেক দিন বিকেলে সকালে লাল চা খাচ্ছি আদা দিয়ে। লাল চা খেতে বেশি ভালো লাগছে আদা দিয়ে। আর চা তো আমরা সকাল বিকাল অল টাইম ফেভারিট। তো আজকেও 2-4 দিন পর ব্লগ ভিডিওটা ছাড়লাম। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা আমার দেখো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করো। এবার থেকে ভাবছি, চেষ্টা করছি যেমন প্রত্যেক দিন 9টার সময় ভিডিও ছাড়ি, সেরকমই ভিডিও ছাড়ার চেষ্টা করব তোমাদের সাথে। কারণ 1 সপ্তাহ পরে হলো ভিডিও দিইনি। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।